আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এমন কিছু প্রশ্ন সম্পর্কে জানব যেগুলো আমাদের জীবনে একবার হলো আমাদের মাথায় গেঁথেছে। ওই প্রশ্নগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। তাহলে উপভোগ করুন আজকে আমাদের পডকাস্টটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে মানুষ নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিচ্ছে, তারপর কিছু মানুষের দেখি সমস্যা লেগেই থাকে। আসলে মূলত এই জিনিসটা কেন হয়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় ভাই আপনার প্রথম প্রশ্নটার জন্য। যে মানুষ নামাজ কালাম সবকিছু ঠিকমতো পড়ার পরও কেন তার জীবনে সমস্যা লেগে থাকে? প্রথমত আমাদের কনসেপ্টটা বুঝতে হবে যে সমস্যাগুলো কেন হয়। মূলত আল্লাহ তাআলার পরীক্ষা মানে হচ্ছে যে কষ্ট না, আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে যাচাই বাছাই করে। যেমন তিনি বলছেন, আহাসিবান নাসা আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। অর্থাৎ বান্দা ঈমান এনেছে, তাহলে ওই বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে না, এটা কিভাবে হয়? মানে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে কি, মানুষ ঈমান এনেছে, তাহলে আমি তাকে কেন পরীক্ষা করব না? মূলত আল্লাহ তাআলা পরীক্ষা করে মন্দ এবং ভালোর মধ্যে কিসের জন্য? পার্থক্যের কারণে। বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, এটা কিন্তু খারাপ কিছু নয়। বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে এই জন্য যে মানুষদের মধ্য থেকে ভালোগুলোকে কি করার জন্য? আলাদা করার জন্য। যেমন আল্লাহ তাআলা একটা আয়াতে বলছেন কি, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অর্থাৎ আমি বান্দাকে ভয়, ক্ষুধা, সম্পদ ইত্যাদি ক্ষতির মাধ্যমে, জানমালের ক্ষতির মাধ্যমে আমি বান্দাকে পরীক্ষা করব। তখন বান্দা কি করবে? অবশ্যই বান্দা তখন সবর করবে এবং ধৈর্যশীলের পরিচয় দিবে। জি, আপনি ঠিক বলেছেন। এখানে বান্দা তখন সবর করবে, কারণ আল্লাহ তাআলা সবরকারীদের জন্য পুরস্কার রেখেছেন, ওয়া বাশশিরিস সাবিরিন। অর্থাৎ তুমি যারা ধৈর্যশীল তাদের ব্যাপারে কি করে দাও? সুসংবাদ জানিয়ে দাও। এই জন্য আমাদেরকে এটা করতে হবে যে যখন আল্লাহ তাআলা আমাদেরকে কোনো পরীক্ষা দিবেন, সেটি অসুস্থতার মধ্য দিয়ে হতে পারে, সেটি যে কোনো পরীক্ষা হতে পারে, তো ওই ধরনের পরীক্ষার মধ্যে আমরা আল্লাহকে দোষ না দিয়ে আমাদের কি করতে হবে? সবর করতে হবে। কারণ আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এমনকি প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এক একটা বিপদ দিয়ে, এক একটা পরীক্ষার মাধ্যমে তিনি তাদেরকে প্রিয় করেছেন। ওই জন্য আমাদের যখন কোনো বিপদ আসবে, আমরা তখন সবরের মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। হ্যাঁ, বান্দা তখন সবর করবে, কারণ আল্লাহ তাআলা এখানে বলছেন কি, ওয়া বাশশিরিস সাবিরিন। অর্থাৎ বান্দা তখন সবর করবে এবং আল্লাহ তাআলা সবরকারী বান্দাদের জন্য বান্দা তখন সবর করবে, অবশ্যই তখন বান্দা সবর করবে এবং ধৈর্যশীলের পরিচয় দিবে।